চেলসিতে আসছেন নতুন ব্রাজিলিয়ান বিস্ময় আন্দ্রে সান্তোস। আন্দ্রে সান্তোস এমন একজন প্লেয়ার যাকে দীর্ঘদিন ধরে ব্রাজিল দল খুঁজে বেড়াচ্ছে। মাঝমাঠের ভ্রমরা বলতে আমরা যা বুঝি, আন্দ্রে সান্তোসও ঠিক তা। সদ্য অনুষ্ঠিত অনূর্ধ্ব-20 কোপা আমেরিকাতে তিনি দেখিয়েছেন তার ঝলক। আর্জেন্টিনার সাথে খেলায় একাই আর্জেন্টিনাকে নাচিয়ে দেখিয়েছেন তিনি। দিয়েছেন বলিষ্ঠ নেতৃত্ব, গোল করেছেন, করিয়েছেন। সান্তোসের অধীনে অনূর্ধ্ব-20 সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে তোলে ব্রাজিল। মাঠে তার নেতৃত্বগুণ ভেঙে না পড়ার মানসিকতা সাহস যোগায় সতীর্থদের। 8 ম্যাচে 6 গোল করে টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন সান্তোস। তিনি একজন অ্যাগ্রেসিভ ক্লাসিক বক্স টু বক্স মিডফিল্ডার। 18 বছর বয়সী 5 ফুট 9 ইঞ্চি উচ্চতার এই মিডফিল্ডার নিজের শারীরিক গড়নের জন্য খেলতে পারেন পুরো মাঠ জুড়ে। 4-2-3-1 ফরমেশনে ডাবল পিভটে তিনি ব্যাক ফোরের সুরক্ষা নিশ্চিত করেন। আবার অ্যাটাকিং ফেজে বক্সে তার উপস্থিতি দেখা যায়। ব্রাজিলের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য তারকা খেলোয়াড়, যাদের রয়েছে সীমাহীন সম্ভাবনা। আর এই সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করার ক্ষেত্রে ভাস্কো দা গামার কোনো বিকল্প নেই। ব্রাজিলিয়ান ক্লাব ভাস্কো দা গামার ফুটবল একাডেমি সাম্প্রতিক সময়ে খুবই সক্রিয় ভূমিকা পালন করছে ব্রাজিলিয়ান ফুটবলে। প্রত্যন্ত অঞ্চল থেকে ট্যালেন্টেড ফুটবলার খুঁজে বের করার দিক দিয়ে তাদের জুড়ি মেলা ভার। এরই ধারাবাহিকতায় তাদের একাডেমি থেকে বেরিয়েছে গ্যাব্রিয়েল পেইক, ব্রুনো গোমেস, কাইও লোপেসের মতো তরুণ সম্ভাবনাময় ফুটবলাররা। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের একাডেমির সেরা আবিষ্কার আন্দ্রে সান্তোস, যিনি এই জানুয়ারিতেই 12.5 মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দিয়েছেন চেলসিতে। সিজনের বাকিটা সময় লোনে পালমেইরাসে খেলবেন এই মিডফিল্ডার। জুনে চেলসি মূল দলের সাথে যোগ দেবেন। সেখানে এনজো কোভাচিচদের সাথে লড়াই করে নিজের অবস্থান তৈরি করতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়। অথচ চেলসির সাথে ডিলটা না হয়ে গেলে এখন তাকে নিয়ে কাড়াকাড়ি চলত পুরো ফুটবল বিশ্বে। নামিদামি ক্লাবগুলো ইতিমধ্যেই তার প্রতি আগ্রহ দেখাচ্ছে, কিন্তু কেন তার প্রতি সবার এত আগ্রহ? ব্রাজিলিয়ান সিরিয়াতে 33 ম্যাচে 8 গোল করেন সান্তোস। একজন হোল্ডিং মিডফিল্ডারের জন্য সংখ্যাটা আসলে ইমপ্রেসিভ। তার গোলের সংখ্যা ডিপ এরিয়া থেকে তার গোল করার অ্যাবিলিটিকে হাইলাইট করে। সান্তোসের গোল স্কোরিং অ্যাবিলিটি তার দুর্দান্ত শুটিং অ্যাবিলিটির জানান দেয়। দুই পায়ে শুট করতে সমান দক্ষ তিনি গোলরক্ষক আর ডিফেন্ডারদের অবস্থান বুঝে শুটিং করতে পারেন একজন স্ট্রাইকারের ন্যায়। ব্রাজিলিয়ান খেলোয়াড়দের একটা সমস্যা হলো তারা শারীরিকভাবে অনেক দুর্বল থাকেন। এই সমস্যারও সমাধান আছে সান্তোসের কাছে। তিনি হাইলাইট হয়েছেনই তার শারীরিক ক্ষমতা আর গোল স্কোরিং অ্যাবিলিটির জন্য। সান্তোস তার শারীরিক সক্ষমতা আর গোল স্কোরিং অ্যাবিলিটির জন্য হাইলাইট হলেও মাঠে তার ক্রিয়েটিভিটি ভিশন ফেলে দেওয়ার মতো না। ডিফেন্সিভ লাইন থেকে করা ইমপ্রেসিভ ভিশনারি পাসগুলো বেশিরভাগ সময় খুঁজে পেয়েছে তার সতীর্থরা। মুভমেন্টের জন্য যাতে পর্যাপ্ত স্পেস পায় সতীর্থরা, সেটা মাথায় রেখেই থ্রু পাসগুলো দেন সান্তোস। ডিফেন্স লাইন ব্রেকিং সূক্ষ্ম পাসগুলো তার সতীর্থরা খুঁজে পায় এবং গোলকিপারের সামনে 1v1 সিচুয়েশনে তৈরি করে এই পাসগুলো। সান্তোসের শারীরিক সক্ষমতার সাথে তার ডার্টি ওয়ার্ক করার ক্ষমতা তাকে করেছে স্ট্রং ডিফেন্সিভ অ্যাবিলিটির মিডফিল্ডার। হাই ইন্টেন্সিটি আর প্রেসিং করা দলগুলোর জন্য সান্তোস হতে পারেন আশীর্বাদ স্বরূপ। ব্রাজিলের হয়ে সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে তার খেলা পর্যালোচনা করে তাকে তুলনা করা যায় ক্যাসেমিরোর সাথে। এই টুর্নামেন্টে তিনি যেন ছিলেন মাঝমাঠের ইঞ্জিন। গতির কারণে গ্রাউন্ডের একটি বড় অংশ কভার করতে সক্ষম তিনি। সান্তোস এমন একজন মিডফিল্ডার যে খেলার রক্ষণাত্মক অংশ উপভোগ করে। তার খেলা বিবেচনা করলে তাকে মোর দ্যানে নাম্বার 6, লেস দ্যানে নাম্বার 8 বলা যায়।